পারুল যেই ট্রেন থেকে নামলো, সন্ধেও নামলো ঝুপ করে, যেন সে এতক্ষণ পারুলের জন্যই অপেক্ষা করছিল। ট্রেন লেট করেছে। চণ্ডীতলা স্টেশনের আগে সিগন্যালে কি গোলমাল হলো, গাড়ি আটকে থাকলো বেশ কিছুক্ষণ, তাই দেরি। নইলে আলো থাকতে থাকতেই চলে আসা যেত। ট্রেন আটকে থাকার সময় পারুলের ভয় ভয় করছিল। যদি বেশি রাত হয়ে যায়, স্টেশন থেকে বাড়ি যাবে কি করে? ভাগ্যিস তেমন কিছু হয়নি। পাড়া গাঁয়ে সন্ধে মানেই অন্ধকার। সন্ধে 6টাও যা, রাত 10টাও তাই। নিঝুম প্ল্যাটফর্ম একা পড়ে থাকে। ট্রেন এলে অল্প কিছু লোকের ওঠানামা হয়, চলে গেলে আবার শুনশান। এখন কাছে পিঠের সময় আর ট্রেন নেই, স্টেশন ফাঁকা। ছোট্ট ক্যাম্বিসের ব্যাগ হাতে শক্ত করে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল পারুল। আহা, কতদিন পরে এলো। খুব বেশি নয়, মাত্র 1.5 বছর। তারপরেও মনে হচ্ছে কত যুগ চলে গেছে মাঝখানে। লম্বা করে শ্বাস নিল পারুল। আকাশ বাতাস মাটির গন্ধ নিল বুক ভরে। গন্ধ এত চেনা যে চোখে জল এসে যায়। পারুল ফিসফিস করে ওঠে, কি গো, তোমরা সব আছো কেমন? কেউ উত্তর দিল না। শুধু একটা পাখি ট্যা ট্যা ডেকে ডানা ঝাপটিয়ে উড়ে গেল অন্ধকার থেকে আরও অন্ধকারে। মনে হয় পথ হারিয়েছে, আবার নাও হতে পারে। পথ হারানোর খেলা খেলছে হয়তো। দেখছে তাকে কেউ ফিরিয়ে নিতে আসে কি না। পশু পাখির জগৎ বড় বিচিত্র। তারা নানা খেলা খেলতে পারে, মানুষ পারে না। যদিও পারুল আজ একটা খেলা খেলছে। খেলার নাম বাড়ি আসা খেলা। এই খেলা সহজ নয়, তবে খেলাটায় মজা আছে। বাড়ির কেউ জানে না মেয়ে আসছে। পারুল সাধারণ সুতির শাড়ি পরেছে, সবুজ রং, পাড়ে লালের আভা, ব্লাউজও লাল। শাড়ি সাধারণ হলেও নতুন। বিয়ের মোটে 1.5 বছর হয়েছে। নতুন শাড়িখান 2-3 রয়ে গেছে এখনো। তবে সেই শাড়ি সে হাতে পায় না। আলমারির চাবি থাকে শাশুড়ির কাছে। ও বাড়িতে ঢোকবার 2 দিন পরেই শাশুড়ি চাবি নিয়ে নিল। পারুল অবাক হয়েছিল, নিজের আলমারির চাবি অন্য কারো কাছে থাকবে? এমন আবার হয় নাকি? তার বাপের বাড়ির অবস্থা খুবই টানাটানির। এমন টানাটানি যে মাঝে মাঝেই সংসারের দড়ি যায় ছিঁড়ে। সেই ছেঁড়ার দড়িতে গিঁট বেঁধে কাজ চালাতে হয়। এত টানাটানিতেও তাদের বাড়িতে একটা আলমারি আছে। চাবি মায়ের কাছেই থাকে। ঠাকুমা যখন বেঁচে ছিল তখনও ছিল। শ্বশুর বাড়ির আলমারি অনেক বড়, পেল্লাই যাকে বলে, আস্ত মানুষ ঢুকে যাবে। এই জিনিস কিনতে পারুলের বাবার অনেকগুলো টাকা লেগেছে। মেয়ের বিয়ের জন্য যেখানে যা ছিল সব বাঁধা দিয়েও গলা পর্যন্ত দেনা। তার উপর আলমারির ধাক্কা। একটা আলমারির দাম যে এত হতে পারে কেউ কল্পনাও করতে পারেনি। একরকম বাধ্য হয়েই আলমারিটা কেনা হয়েছে। দেখা দেখির পালা চুকে বুকে গেলে ছেলের মা বলল, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। এই কথা শুনে পারুলের বাবার শুধু গলে যাওয়ার মতো অবস্থা হলো না, সে গলেই গেল। গরিব ঘরের মেয়েকে বড়লোকের বাড়ি পছন্দ করলে আদি অনন্তকাল ধরে এমনটাই হয়ে আসছে। চারপাশে দুনিয়া অনেক এগিয়েছে, রোজ এগোচ্ছে। মোবাইল ফোন, অ্যাপ, বোমারু বিমান, লিভিন এবং মোমবাতি মিছিলের ঘাড়ে চেপে ধেড় বেরিয়ে ছুটছে। কিন্তু মেয়ের বাবারা এইখানে কেতরে যায়।
বড় লোকের ঘর পেলে গোলে পাঁক। পারুলের বাবারও তাই হলো। তাকে দোষ দেওয়া যায় না। মানুষটা হাত কচলে বলল, আমরা আমরা ধন্য। এত বড় বাড়িতে মেয়ে যেতে পারবে আমরা ভাবতেও পারিনি। ছেলের মা গম্ভীর গলায় বলল, আমাদেরও তাই, আমরাও ভাবতে পারিনি। তবে উল্টো দিক থেকে ভাবতে পারিনি, স্ট্যাটাসের দিক থেকে আপনাদের সঙ্গে তো আমাদের মেলবার কথাই নয়, টাকা পয়সা তো নয়, বাড়িঘর বিষয় সম্পত্তিতেও নয়। আপনার কন্যাটো যে বিশাল রূপবতী এমনটাও তো নয়। গায়ের রং পরিষ্কার হলেও দেখতে খুবই সাধারণ। সাধারণ বলবো না, কপালে নাকে গন্ডগোল আছে। আমি খুঁটিয়ে দেখেছি, পরেও আমরা এই মেয়েতে রাজি হলাম। তবে কারণ কি? কারণ হলো পরের বাড়ির মেয়েকে খানিকটুকু নিচের থেকে আনাই ভালো। হ্যাঁ, এতে মেয়ে শান্ত বাধ্য থাকে। গরিবের ঘরে মেয়েরা খাটাখাটনিও করতেও পারে, এটা করব না ওটা করব না না বলে আপত্তি করে না। অনেক ভাবনা চিন্তা করেই এই ধ্যাড়ে গ্রামে মেয়ে পছন্দ করতে এসেছিলাম। এবার বুঝতে পারলেন? পারুলের বাবা আরও গলে যায়, আরও হাত কচলায়, বলে, আমার মেয়ে অতি শান্ত, মুখের ওপর কথা বলা কি জিনিস জানেই না। ছেলের মা বলল, দেখে শুনে তো তাই মনে হলো। আশা করি মনে হওয়া ভুল হবে না। যদি ভুল হয়, ভুল সংশোধনেরও ব্যবস্থা নেওয়া যাবে। ভুল থাকলে তো সংশোধনেরও ব্যবস্থাও থাকে কি না? পারুলের বাবা বলে, অবশ্যই করবেন, আলবাত করবেন। মেয়ে এখন আপনাদের, তাকে বকে মেরে মানুষ করার অধিকার আপনাদের। অত পারা যাবে না। আমাদের বাড়ি ছেলের বউ মানুষ করার স্কুল নয়। হ্যাঁ, যতটা পারবো করব। যাক, কাজের কথাই আসুন এবার। পারুলের বাবা বলল, যদি এই দেনা পাওনার কথা একটু বলেন। ছেলের মা এবার লম্বা ভাষণ দিল, অতি উচ্চ মার্গের ভাষণ। ছেলে কিছু নেবে না, দেওয়া থওয়া যা করবেন সে আপনার মেয়ের জন্যই করবেন। আর তার যা যা লাগবে সেইটুকু দিলেই হবে। যদি সে বলে আমি খাটে শোবো না, মেঝেতে মাদুর পেতে শোবো, তাহলে খাট দেবেন না, মাদুর দেবেন। সে যদি বলে শাড়ি জামা কাপড় আলমারিতে রাখবো না, দড়িতে রাখবো, তাহলে আলমারি দিতে হবে না, তক্তা পোস্ট দড়ি দেবেন। গয়নাকাটি নিয়ে তো আমার মাথা ঘামানো নেই। আমার ছেলে তো হাতে চুড়ি পরে ঘুরবে না, সে তো পুরুষ মানুষ। আপনার মেয়ে যদি খালি হাতে খালি গলায় বিয়ে করলে যদি তার বাপের বাড়ির সম্মান রক্ষা হয়, তাহলে আমাদের কি সমস্যা? কোনো সমস্যাই নেই। ইচ্ছে করলে সে চটি জুতো না পরে খালি পায়েও আমাদের বাড়িতে যেতে পারে। খালি হাতে আসতে পারলে খালি পায়ে আসতে কি দোষ? কোনো দোষই নেই। আপনার আর আপনার মেয়ের মধ্যে আমরা ঢুকবো না বাবা। এই কথা শুনে পারুলের বাবার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। হাত কচলে বলেছিল, এত কিছু তো পারবো না, দেখছেনই তো নুন আনতে পান্তা ফুরোয়, যদি আলমারি আর খাটটুকু দিই। ছেলের মা বলেছিল, এমন ভাবে বলছেন কেন? এর মধ্যে পাড়াপাড়ির কি আছে? আমরা কি দিতে বলেছি? আপনাদের খাট আলমারি দেওয়ারও দরকার নেই। আমাদের বাড়ি বড়, ঘরগুলো বড়। সেই বড় ঘরের মানানসই বড় খাট আলমারি ছাড়া আমরা তো বাজে জিনিস ঢোকাতে পারবো না। এরপর বড় জিনিস না দিয়ে উপায় কি? পারুলের বাবা ধার দেনা শুরু করেন। খাট তেমন বড় হলো না,
কিন্তু আলমারিটা পেল্লাই কিনে ফেলল। টাউনের বিউটি ফার্নিচার দোকানে ঢুকে দেয়াল জোড়া আলমারি দেখে চোখ কপালে ওঠার জোগাড়। কাঠের জিনিস, এলাহি ব্যাপার। ভিতরটা একেবারে গুহার মতো হাঁ করে আছে। একদিকে সারি সারি তাক, অন্যদিকে কাপড় জামা ঝোলানোর রড। তাছাড়াও আছে টাকা পয়সার আলাদা ড্রয়ার, গয়নাগাটি রাখার জায়গা, লকার। কি নেই? বাইরে থেকে দরজা আটকে দেওয়ার জবরদস্ত বন্দোবস্ত, একেবারে ডাবল লক, হাতি দিয়ে টানলেও খুলবে না। পারুলের বাবা বুঝল শ্বশুরবাড়িতে যদি তার অতি সামান্য মেয়ের প্রেস্টিজ কেউ রাখতে পারে, এই আলমারিই পারবে। পরদিন নিজের সেকেন্ড হ্যান্ড মোটর বাইকটা বেচে দিল। মোটর বাইক আবার হবে, সেকেন্ড হ্যান্ড না হলে থার্ড হ্যান্ড হবে, না হলে হবে না। কিন্তু এত ভালো সম্বন্ধ তো মেয়ের কপালে জুটবে না। পারুল রাগ করেছিল। এত দামি? ইস, এভাবে টাকা খরচা করলে বাবা। মা বলেছিল, এত বড় আলমারি দিয়ে পারুল করবেটা কি? তার আছেটাই বা কি? বাবা বোকা বোকা হেসে বলল, খাটটা তো তেমন দিতে পারিনি, এটাই চোখে লেগে গেল। যেটুকু যা আছে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখবে ক্ষণ। কাপড় চোপড়, গয়নাগাটি, বিয়েতে পাওয়া উপহার আলমারিতে গোছানোর পরপরই চাবি চলে গেল পারুলের শাশুড়ির হাতে। রাতে স্বামীকে পারুল বলেই ফেলল, আলমারির চাবি মা নিয়ে রেখেছেন। নিবারণ নতুন খাটে চিত হয়ে শুয়ে বিড়ি খাচ্ছিল আর রেডিওতে গান শুনছিল। রাতে ঘুমানোর আগে এই দুটো তার চাই, বিড়ি আর রেডিওর গান। বিয়ের পর বউকেও লাগছে। পারুলের কথা শুনে ধোঁয়া ছেড়ে গানের তালে পা দোলাতে দোলাতে নিবারণ সেদিন বলেছিল, ঠিকই করেছে। বাবা গত হওয়ার পর থেকে এই বাড়ি মায়ের, বাড়ির সব কিছু মায়ের। সামান্য আলমারি কোন ছাড়, আমিও মায়ের, তুমিও মায়ের, এটা নিয়ে নালিশ করার কি আছে? পারুল আরও গলা নামিয়ে বলেছিল, নালিশ তো করিনি। শাড়ি, জামা, খাটের চাদর, বালিশের ওয়ার্ড সবই তো ভেতরে থাকে। কতবার মায়ের কাছ থেকে চাইবো চাবি? নিবারণ ধমক দিয়ে বলল, যতবার লাগবে ততবার চাইবে। চাবি চাইলে মা জিজ্ঞেস করেন কেন চাইছি, আলমারি থেকে কি নেব। নিবারণ পা নাড়ার স্পিড বাড়িয়ে বলে, ঠিকই করে। সংসার তো আর অপচয়ের জায়গা নয়, হিসেব রাখতে হয়, বড় বাড়ির এটাই নিয়ম। শোবার ঘরের আলমারি কি ভাড়ার ঘর যে হিসেব রাখতে হবে? শাড়ি, ব্লাউজ, এ তো আর চাল ডাল নয়। নিবারণ রেগে গিয়ে বলে, মেলা ভ্যাজ ভ্যাজ করো না তো, গান শুনতে দাও। বিয়ে করে এই হয়েছে চিত্তির, গান বাজনা মাথায় উঠেছে। গান শেষ হলে রেডি হয়ে খাটে এসো। গান শেষ হওয়ার আগে আর আসবে না। হ্যাঁ, রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না। পারুল দুদিনের মধ্যে বুঝতে পারল নিবারণের কাছে বিড়ি আর বউ একই রকম। সুখ টান শেষ হলে ছুঁড়ে ফেলে দাও, পা দিয়ে মারাতেও পারো। তবে স্বামী তার একেবারে খারাপ নয়। বৃষ্টি গালমন্দ করলেও গায়ে হাত তোলে না, সেই দায়িত্ব শাশুড়ির। মহিলা গাঁইয়া পুত্রবধূর সঙ্গে কথা বলা বিশেষ পছন্দ করেন না। তার পছন্দ চড় থাপ্পড়, চুলের মুঠি, দেওয়ালে মাথা ঠুকে দেওয়ার ব্যাপারে দক্ষতা দেখার মতো। কপাল মাথা 3 দিন ফুলে থাকবে। মাস 3 মধ্যে পারুল খবর পেল তার স্বামীর আগেও একটা বিয়ে ছিল। এরা সেই খবর গোপন করেছে। সেই বউ মার খেয়ে বাপের বাড়ি পালিয়েছে, আর ফেরেনি। পারুল পালাতে পারেনি। তার বর বা শাশুড়ি আটকেছে এমন নয়, আটকেছে তার নিজের বাবা মা। মেয়ের ভালোর জন্যই আটকেছে।
যতবারই যেতে চেয়েছে তারা বলেছে, মা আমার একটু মানিয়ে নে। পারুল ফোনে কাতর গলায় বলেছে, আমি আর পাচ্ছি না বাবা, আমি আর পাচ্ছি না, আমি তোমাদের কাছে যাবো বাবা। পারুলের বাবা বলেছে, একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। পারুলের মা ফোন ধরে বলেছে, মানিয়ে নিতেই হবে, তোর বাবা কত খরচ করে তোর বিয়ে দিয়েছে তুই তো জানিস, শুধু আলমারিটার দামই তো অনেক, তাই না? কেন এত অবুঝ হচ্ছিস? তুই না আমাদের একমাত্র মেয়ে, বিয়ের দিনায় আজও আমাদের শুধু ডাল ভাত খেয়ে থাকতে হয়। এই সময় তুই চলে এলে তো তাও জুড়বে না রে, এতগুলো পেট তো। মা, আমার বাচ্চা হবে, দয়া করো, দয়া করো আমায়, আমি বাচ্চা নষ্ট করবো মা, এবারে শয়তানকে আমি জন্ম দিতে পারবো না। পারুলের মা ধমক দিয়ে বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে পারুল, বড় ঘরে বিয়ে করলে ছোটখাটো সমস্যা হতেই হবে, সামলে নিতে শেখ। পারুল আজ জমে থাকা নতুন শাড়ির একটা ভেঙেছে, শাশুড়ি শাড়ি বেছে দিয়েছে। মজা না? শুধু শাড়ি নয়, শাশুড়ি আজ পারুলকে সাজগোজও করিয়েছে নিজের হাতে। মুখে হালকা করে পাউডার বুলিয়েছে, ঠোঁটে আলতো লিপস্টিক, করে আঙুল দিয়ে চোখের নিচে কাজল টেনে দিয়েছে জোর করে, তারপর মাথায় দিয়েছে গাদাখানিক সিঁদুর। এমন ধ্যাবড়া করে সিঁদুর আজকাল কেউ দেয় নাকি? শাশুড়িকে না বলা যায়নি, তবে মনে মনে ভালো লেগেছে। বিয়ের পর প্রথম বাপের বাড়িতে আসছে বলে কথা। সিঁদুর চোখে না পড়লে মা কাকিরা নিশ্চয়ই বকাবকি করবে। এ কি অলক্ষণে পোনা গো, নতুন বউ মাথা ভরে সিঁদুর দেবে, সেই সিঁদুর কপালে গালে ঝরে ঝরে পড়বে, তবেই না লোকে বুঝবে বিয়ে হয়েছে। মেয়ে কি কাণ্ড করেছে, সিঁদুর তো দেখাই যায় না মোটে। গয়নাও পরেছে পারুল, সেও তোলা ছিল আলমারিতে শাশুড়ির জিম্মায়। একসময় অল্প কিছু লুকিয়ে রেখেছিল, শাশুড়ির কাছে আর কত চাওয়া যায়? চাইলে তো দিতই না, উল্টে নোংরা কথা বলতো। আজ গয়না নিয়েও সমস্যা হয়নি, শাশুড়ির সামনেই আলমারির লকার খুলেছে। মা, এইটা এইটা পরি? পরো, বেশ লাগছে। গায়ের রংটা তো তোমার ফর্সা বৌমা, গয়না পরলে ভালো লাগে। পারুল এতে মজা পেয়েছে খুব। সামান্যই গয়না পারুলের, হাতে দুগাছা চুড়ি, গলায় চেন, কানে টেপা দুল, সবই পলকা, নামই সোনার। তাও পরার আগে থমকে ছিল। একা মেয়ে মানুষ এতটা পথ যাবে, সোনার জিনিস গায়ে দেওয়া ঠিক হচ্ছে? কিন্তু সে আর কি করবে, এটুকু তো পড়তেই হবে। একেবারে সোনা ছাড়া বাপের বাড়ি যাওয়া, ট্রেনটুকুতেই যা চিন্তা, তারপর কোনো চিন্তা নেই। দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাবে। স্টেশনে নামা নিয়ে কথা, 20 বছরের চেনা স্টেশন, 20 বছরের চেনা গ্রাম। হ্যাঁ, আমাদের পারুলের বয়স হলো 20, আজ বাদে কাল তার জন্মদিন। খুব ইচ্ছে জন্মদিনটা বাবা মা ভাইয়ের সঙ্গে কাটায়। কাল রাতেই স্বামীর কাছে আবদার করেছিল, বিয়ের পর তো একদিনও বাড়ি যায়নি, কদিন ঘুরে আসি। নিবারণ চিত হয়ে শুয়ে চোখ বুজে রেডিও শুনছিল। পা নাড়াতে নাড়াতে বলল, যাওনি কেন? তোমরা রাজি হওনি। নিবারণ চোখ খুলে ঘাড় ঘুরিয়ে বলল, বাজে কথা, আমার কাছে অন্য খবর আছে। কি খবর? পারুল অবাক হয়ে বলে। নিবারণ বলল, তুমি মাঝে মাঝে তোমার বাবার সঙ্গে যোগাযোগ করো, তাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলো। বলো না? বাইরে গিয়ে লুকিয়ে টেলিফোন করো, করো না? পারুল চুপ করে থাকে। তার স্বামীর কথা সত্যি, শাশুড়ি মোবাইল ফোন রাখতে দেয়নি। তুমি ফোন রেখে কি করবে পারুল? ঘরে তো সবাই থাকি।
বাইরের লোকের সঙ্গে একটু কথা বলতাম। বাড়ির বৌমার বাইরের মানুষের সঙ্গে আবার কথা কি বাছা? বাবা মায়ের সঙ্গে কথা। শাশুড়ি এবার রেগে বলে, দেখো বাছা, আগেও বলেছি আবার বলছি, আমরা চাই না ওই বাড়ির সঙ্গে তুমি এখনই বেশি যোগাযোগ রাখো। হ্যাঁ, এখনকার অভ্যেস নষ্ট হয়ে যাবে, স্ট্যান্ডার্ড নেমে যাবে। ফের কটা দিন একটু থিতু হয়ে বসো, তারপর দেখা যাবে। গলির দোকান থেকে বাবাকে লুকিয়ে ফোন করে পারুল। বরের কথাই বুঝলো সে ধরা পড়ে গেছে। নিবারণ রেডিওর ভলিউম কমিয়ে নিজের রোমহীন খালি বুকে হাত বোলাতে বোলাতে বলল, কি ভাবছ তুমি বেশি চালাক? আমরা বোকা, কোনো খবর রাখি না? মাও তোমার এই ফোনের খবর জানে। শুধু তুমি লুকিয়ে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখো সে কথাই জানে না, জানে যে তোমার বাবা মা তোমার কথা শুনছে না আর তোমাকে নিয়ে যেতে চায় না। কেন চাইবে? তারা কি পাগল? এমন আরাম আয়েশ থেকে মেয়েকে কেউ নিয়ে যায়? হ্যাঁ। নিবারণ ঘাড় ঘুরিয়ে বউয়ের দিকে তাকায়, হ্যাঁচ আওয়াজে হাসে, বলে, দেরি করো না, গান শেষ হলেই রেডি হয়ে বিছানায় উঠে আসবে। পারুল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। এরা সব জানে, ফোন করার কথা জানতে পারে, কিন্তু বাবা মা যে তাকে নিয়ে যেতে চায় না সেটা কিভাবে জানতে পারল? নিবারণ বলল, কি হলো? বললাম না রেডি হয়ে এসো। পারুল মাথা নামিয়ে বলল, আজ আমার শরীর খারাপ। নিবারণ একটু চুপ করে থেকে বিশ্রী গাল দিল, তারপর বলল, তোকে আসতে বলেছি, তুই খাটে আসবি। রোজকার মতো ব্যবহার করে এক সময় ক্লান্ত হয়ে পারুলকে ঠেলে সরিয়ে দেয় নিবারণ। পাশ ফিরতে ফিরতে বলে, তোমার বাবা যোগাযোগ করেছিল, মায়ের সঙ্গে কথা বলেছে। কি বলেছে জানো? বলেছে আপনি কিছু আপনি কিছু মনে করবেন না, মেয়ে ঠিক মানিয়ে নেবে, আমরা ওকে কিছুতেই বাড়ি নিয়ে যাব না। ওর বাচ্চা হবে, ডাক্তার, ওষুধ বিশুধ, ফল মূল, অনেক খরচ। এ তো আমাদের মতো ভিখিরি ঘরের সন্তান নয়, আপনাদের মতো বড় ঘরে সন্তান আসছে, আমরা এত পয়সা কোথায় পাবো? বুঝলে পারুল মানি, যাও এখন ঘুমো গিয়ে দেখি। সারা রাত ঘুমোতে পারল না পারুল। কথা ছিল কাঁদবার, কাঁদেনি। অভিমানের কান্নার জন্য অপেক্ষা করতে হয়। ভোর রাতের দিকে পারুল সিদ্ধান্ত নিল, আজ সে বাপের বাড়ি যাবে, বিকেলের গাড়িতেই যাবে। শুনশান প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে গেল পারুল। একটু এগোলেই স্টেশন থেকে বেরোনো সিঁড়ি, বাইরে বেরিয়ে ভ্যান রিক্সাতে উঠতে হবে। মিনিট 20 পথ। গাঁয়ের সবাই তার চেনা, সবাই, মানুষ, গাছ, রাস্তা, পুকুর ঘাট, সবাই। এমনকি ভোর হতে না হতে বাড়ির উঠোনের গাছপালায় যে পাখিগুলো এসে ডাকাডাকি করে কান ঝালাপালা করে দেয়, তারাও। তার ভয় কিসের? নিজেকে হালকা লাগছে। বাবা মা ভাই তাকে দেখে চমকে উঠবে। ভাই দরজা খুলে বলবে, ওমা দিদি তুমি? তখন বলতে হবে, না রে, আমি নই, আমার ভূত। তারপর ভাইকে জড়িয়ে হাসবে। বাবা কি দোকান থেকে ফিরেছে? মনে হয় না। ঘাড়ে এখনো দিনার বুঝা, রাত পর্যন্ত খাটে। আরও দুটো কাজ নিয়েছে কোথায় যেন। ভাই এখনো পড়ছে, ওর তো ক্লাস 8 হয়ে গেল নাকি 9। বাপরে, বড় হয়ে গেল। মা নিশ্চয়ই রান্নাঘরে। মাকে সরিয়ে আজ রান্নার দখল নিলে কেমন হবে? দারুণ হবে। মা অবাক হয়ে যাবে। মা, তুই এত রান্না শিখলি কোথা থেকে? এখানে তো নুন ঝালের মাপ বুঝতিস না। তোর বিয়ের পর আমি ভয়ে মরতাম, কি জানি পুড়িয়ে টুড়িয়ে ফেলিস যদি, ওরা রেগে যাবে। শাশুড়ি আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে মা, খুব আদর করে।
একটা ভুলে একটা খুন্তির ছ্যাঁকা। এই দেখো আমার হাত ভর্তি দাগ। মা কাল কিন্তু আমার জন্য পায়েস করবে, জন্মদিনের পায়েস। বাবা রাতে ফিল্ডের দরজার আড়ালে লুকিয়ে থাকতে হবে, সেই ছোটবেলার মতো। যেই ঘরে ঢুকবে অমনি হাউচ বলে ঝাঁপিয়ে পড়বে, বাবা চমকে যাবে, খুব মজা হবে। আরও একটা মজার কথা মনে পড়ে গেল পারুলের, সেই ঘটনাও এই স্টেশনের। তখন স্কুলের শেষ দিক, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে। এক বান্ধবীকে ট্রেনে তুলতে এসেছিল। ট্রেন হুইসেল দেওয়ার সময় হঠাৎ কোথা থেকে তথাগত এসে হাজির। তড়িঘড়ি হাতে একটা কাগজ গুঁজে চলন্ত ট্রেনে উঠে পড়ল। প্ল্যাটফর্মে বসে সেই কাগজ খুলে পড়েছিল পারুল। গোটা গোটা হরফে পাগল ছেলেটা লিখেছিল, তোকে ছাড়া বাঁচব না পারুল। ভয়ে মরে গিয়েছিল পারুল। ওই কাগজের টুকরো কোথায় ফেলবে সে? আজ মনে পড়ে হাসি পাচ্ছে। তথাগত নামের সেই এলোমেলো চুলের কিশোর হারিয়ে গেছে, নাকি হারিয়ে যাওয়ার খেলা খেলছে পাখির মতো। বাজারে মিষ্টি কিনল পারুল, বাবার জন্যে সন্দেশ। বাবা সন্দেশ খেতে ভালোবাসে। নিজের হাতে কতদিন বাদে কিছু কিনবে কি করে? হাতে তো পয়সা কড়ি কিছু থাকে না, সব ঢাউস আলমারিতে তালা বন্ধ। আজ শাড়ি গয়নার সঙ্গে সেই টাকা পয়সাও পেয়েছে, শাশুড়িই দিয়েছে। টাকা পয়সা সঙ্গে রাখো বৌমা, একটু মিষ্টি নিয়ে যেও। ভ্যান রিক্সা থেকে বাড়ির সামনে নামলো পারুল, ভাড়া মেটালো। এই ভর সন্ধ্যেতেও বাড়ি অন্ধকার, চারপাশ থমথম করছে। ভিতরে চাপা গলায় কেউ কাঁদছে। কে কাঁদছে? মা নাকি ভাই? পারুল বাঁশের বেড়ার গেট খুলতে খুলতে নিজের মনে হাসল। কাঁদবেই তো। বাড়ির একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে মরলে কাঁদবে না? খবর কে খবর দিল? তার বর। খবর শুনে বাবা কি বাড়িতে ছুটে এসেছে, নাকি এতদিন পর মেয়েকে আনতে গেছে? মরা মেয়েকে। পারুল আগাছার বাগান পেরিয়ে কয়েক পা এগোলো। নতুন শাড়ির আঁচলে গলা ঢাকল। দড়ির দগদগে লাল দাগ গলায় গেঁথে বসে আছে, অন্ধকারেও দেখা যাচ্ছে। পারুল এগিয়ে গেল। ওদের সব জানাতে হবে না, বলতে হবে ঘটনা শুধু তার আত্মহত্যাতেই শেষ নয়, আরও একটু আছে। তা জানো মা, তোমাদের দেওয়া ওই পেলাই আলমারিটা এতদিনে কাজে লেগেছে, খুব কাজে। আজ দুপুরে শোবার ঘরে গলায় দড়ি দেওয়ার ঠিক পরপর আমার দুর্বল শরীরে বল এলো, অনেক শক্তি। মরা মানুষের শরীরে যে এত বল আসে কে জানতো? মনে হলো এত শক্তি নিয়ে আমি এখন কি করি। তখন শাশুড়িটাকে টেনে এনে জোর করে বাবার দেওয়া ঢাউস আলমারিটায় দিলাম ঢুকি। বাইরে থেকে চাবি দিলাম। ওনার দম বন্ধ হতে বেশিক্ষণ লাগেনি, খানিকক্ষণ ছটপট, তারপর শেষ। এই পর্যন্ত শুনে তুমি রাগ করতে পারো মা, কিন্তু তারপরেই হলো মজা। উনি আমাকে নিজের হাতে শাড়ি বেছে দিলেন, গয়না দিলেন, এমনকি গাদাখানেক সিঁদুরও ঢেলে দিলেন মাথায়। বোঝো কাণ্ড। গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, যাও বৌমা, বাড়ি থেকে কদিন ঘুরে এসো। আহারে, কতদিন বাপ মায়ের কাছে যাওনি। দরজায় কড়া নাড়তে গিয়ে থমকে গেল পারুল। সেও কি কাঁদবে? মরা মানুষের কি অভিমানে কাঁদতে আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।